তুঙ্গভদ্রা এই নামের মধ্যেই এক অপার শান্তি বিরাজ করে। এই নদীতে বোটিং করব এবং এই যে গোল নৌকাগুলো, এগুলোকে কোরাকল বলা হয় আর কি। মানে অদ্ভুত, এই মাঝির কাছে শুনলাম এই গোল নৌকোর ওজন মোটামুটি 350 কেজি, এবং তার মধ্যে আমরা অনেক লোকও উঠেছিলাম। এবং এই গোল নৌকোতে করে পড়ন্ত বেলায় তুঙ্গভদ্রাতে ভেসে বেড়াচ্ছি, এবং মাঝিরা মাঝে মধ্যে সেটাকে গোল গোল করে ঘোরাচ্ছে, এমন ঘোরাচ্ছে যে মাথাও ঘুরে উঠছে আমাদের। তারপরে আবার প্রথম ঘোরানোতে মাথা ঘুরলো, পরে আবার সেটা ঠিক হয়ে যাচ্ছে। তুঙ্গভদ্রা নদীতে পড়ন্ত বিকেলে ভাসতে ভাসতে দেখলাম দুপাশে সুন্দর সমস্ত মন্দির, এবং তার মধ্যে মেডিটেশন রুমও রয়েছে। আর তুঙ্গভদ্রা নদীর এক পারে শিবলিঙ্গ, আরেক পাশে নন্দী। পাথরের মধ্যে এত কিছু, যেন মনে হচ্ছে পাথরের মধ্যেই নানা রকম মূর্তি খোদাই করা রয়েছে। পাথর মানে হাম্পির পুরোটাই পাথরের অদ্ভুত কারুকার্য যেন এখানে দেখা যায়। মানে যেগুলো খোদাই করে করা হয়েছে সেগুলো তো তা আছেই, এছাড়াও পাথরের মধ্যে অদ্ভুত সৃষ্টি ভগবান যেন নিজেই করে গেছেন, এবং সেটা দেখে আমরা সবাই খুব অভিভূত। এবং এই তুঙ্গভদ্রাতে বোটিংটা আমার সারা জীবন মনে থাকবে। এত সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে বেলা শেষে ফিরে এলাম। আমার অত ইমাজিনেশন নেই, সরি। আমি